বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আজকে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি। দেখো আজকে যে অধ্যায়টির যে সমাধান করব সেটা হচ্ছে, দেখো আমাদের তোমাদের পেজ নাম্বার হচ্ছে 156, ম্যাথ হচ্ছে 5, 6, 7। এই তিনটা ম্যাথ আমি তোমাদের সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। এর আগে আমার মোট টোটাল 4টা ক্লাস গেছে। এই 4টা ক্লাসে প্রথম ক্লাসে তোমাদের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করেছি যে ট্রাইগোনোমেট্রির যে বেসিক গুলা না জানলে তুমি এই ত্রিকোণমিতির কিছুই বুঝতে পারবে না, ম্যাথ গুলা সমাধান করতে পারবে না। সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, এই বেসিক নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করছি। দ্বিতীয় ক্লাসে তোমাদের আমি একক কাজ সমাধান করে দিছি। অধ্যায়ের আমার কিন্তু ধারাবাহিক ভাবে এই সমাধানের বেসিক ক্লাস, দেন হচ্ছে সমাধানের আমার ধারাবাহিক ভাবে ক্লাসগুলো আপলোড করা হচ্ছে। তো অবশ্যই তোমরা আমার ক্লাসটি ধৈর্য সহকারে দেখবে, দেন হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার ক্লাস আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায়, তোমরা সেই ক্লাসটি দেখতে পারো। তো আজকে আমি যে সমাধানটা করব, দেখো তোমাদের পেজ নাম্বার 156, ম্যাথ হচ্ছে 5, 6, 7। অনুশীলনীর যে 5, 6 এবং 7 তিনটা ম্যাথ আমি সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে আমাদের এই তিনটা ম্যাথ সমাধান করার আগে আমি একটু কথা বলবো হচ্ছে, দেখো আমাদের উন্নতি এবং অবনতি কোণ নিয়ে আমি একটু কথা বলবো। তো উন্নতি কোণ যদি তোমাদের বুঝতে হয়, সেক্ষেত্রে বুঝবা যে মনে করো যে এটা একটা ভূমি, এটা একটা মনে করো আমাদের ভূমিস্থলে আমরা আছি, এটা হচ্ছে আমাদের ভূমি। তো এই ভূমির উপরে যে কোণ উৎপন্ন হবে, মনে করো ভূমির উপরে এ ও বি, এই যে এ ও বি কোণটা উৎপন্ন হলো, এটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। তাহলে এটা কি কোণ? উন্নতি কোণ। উন্নতি কোণ। আবার মনে রাখবা যে ভূমির নিচে যদি কোনো কোণ উৎপন্ন হয়, দেখো ভূমির নিচে, আমরা ভূমির উপরে থাকলে সেটা উন্নতি কোণ, আর ভূমির নিচে যদি কোনো কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে কি আমাদের অবনতি কোণ। এটা হচ্ছে আমাদের অবনতি কোণ। আশা করি উন্নতি কোণ অবনতি কোণ বুঝতে পারবা। অথবা অন্যভাবে কল্পনা করতে পারো, যদি মনে করো তুমি একটা ছাদে আছো, ছাদে দাঁড়িয়ে আছো, সেই ছাদের উপরে যে কোণটা উৎপন্ন হবে, মনে করো আমাদের এটি একটা ছাদ, ধরো এটি একটা ছাদ, এই ছাদের উপরে যদি কোনো কোণ উৎপন্ন হয়, সেই কোণটা হচ্ছে আমাদের কি? উন্নতি কোণ। এবং ছাদের নিচে, ভূমির সাথে ছাদের নিচে, এই যে এখানে ছাদের সাথে ছাদের নিচে যে কোণ উৎপন্ন হবে, সেটা হচ্ছে আমাদের কি? অবনতি কোণ। আশা করি তোমরা উন্নতি কোণ ও অবনতি কোণটা বুঝতে পেরেছো। আসলে উন্নতি কোণটা কি? ভূমির উপরে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে উন্নতি কোণ, আর ভূরেখার নিচে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে কি? আমাদের অবনতি কোণ। তো চলো আমরা 5 নাম্বার ম্যাথটা সমাধান করি। তো চলো আমরা 5 নাম্বার ম্যাথটা সমাধান করি। যে একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে, তো একটি গাছের পাদদেশ, আমি যদি একটা গাছ অঙ্কন করে নেই, দেখো মনে করো এ বি একটা গাছ, এ বি একটা গাছ। তো এই গাছের এ বি গাছের যে উচ্চতা, সেটা আমরা ধরে নেব হচ্ছে কি? এইচ, যেহেতু আমাদের উচ্চতা বের করতে বলছে। তো এ বি গাছের উচ্চতা হচ্ছে এইচ। তোমরা জানো যে এ বি গাছের এ বি যদি একটা গাছ হয়, তাহলে এ হচ্ছে আমাদের শীর্ষবিন্দু এবং এই বি বিন্দুটা হচ্ছে আমাদের পাদবিন্দু। তো আমাদের এই বি বিন্দু বলছে এখানে, দেখো পাদদেশ হতে 15 মিটার দূরে। তাহলে আমি এই পাদদেশ বি বিন্দু হতে 15 মিটার দূরে, মনে করে যে সি বিন্দুতে, এই ভূতলের কোন বিন্দুতে, এই যে ভূতলের যে বিন্দুটা সেটা হচ্ছে কি? সি বিন্দুতে শীর্ষবিন্দুর উন্নতি কোণ, এই যে শীর্ষবিন্দু হচ্ছে আমাদের কত? এ। তো এটার উন্নতি কোণ হচ্ছে আমাদের কত ডিগ্রি কথা বলছে? 60 ডিগ্রি। তাহলে আমরা এই সি কোণ হচ্ছে আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা আমরা অঙ্কন করে নিলাম। এবং বলছে গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তার মানে গাছটির উচ্চতা হচ্ছে কি? এবি সমান হচ্ছে এইচ। এই এইচ এর মানটা আমাদের কাছে কি চেয়েছে। তো দেখো আমাদের প্রশ্নের সাথে কিন্তু আমাদের যে চিত্রটা কেমন হবে সেটা কিন্তু আমি অঙ্কন করে নিলাম। যে আমাদের কি বলছে, যে একটি গাছের পাদদেশ, একটি গাছ অঙ্কন করে নিলাম এবি। এবি সমান আমরা ধরে নিলাম যে এবি এর উচ্চতা হচ্ছে এইচ, এবং এই পাদদেশ হতে 15 মিটার দূরে, পাদদেশ হচ্ছে এবি গাছের পাদদেশ হচ্ছে বি। তো বি থেকে 15 মিটার দূরে সি বিন্দুতে, 15 মিটার দূরে সি বিন্দুতে ভূতলের কোন বিন্দুতে উন্নতি কোণ এ সি বি উৎপন্ন হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তার মানে এবি এর মানটা চেয়েছে। এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ হতে আমরা যদি কল্পনা করি, সি কোণ যদি থিটা হয়, আমাদের এটা হচ্ছে এবি হচ্ছে আমাদের লম্ব এবং বিসি হচ্ছে আমাদের ভূমি।
আমি ত্রিভুজের কোণের সাপেক্ষে তোমাদের সাইনের যে ত্রিকোণমিতিক অনুপাতের যে লম্ব ত্রিভুজ ভূমির সাথে যে সম্পর্কিত এই সূত্রগুলা অনুপাতগুলা কিন্তু আমি বেসিক ক্লাস আলোচনা করে এসেছি। তো সেই ক্লাসগুলো দেখলে তোমরা সহজেই বুঝতে পারবা। যেহেতু এখানে আমাদের সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক হচ্ছে টেনের। দেখো এসিবি আমি থিটা হিসেবে কল্পনা করলে বি কোণ যদি সমকোণ হয় সেক্ষেত্রে এবি এর মান আমরা এখানে লিখে নিব যে এবি সমান আমরা ধরে নিই হচ্ছে h ইকুয়াল টু 1, এটা আমাদের মান বের করতে হবে। এবং ভূমি এবি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে দেখো ভূমি বিসি সমান পাইলাম আমরা কত 15 মিটার। দেখো এখানে 15 মিটার। তো সেক্ষেত্রে আমি যদি এসিবি কোণ হিসাবে বিবেচনা করি তাহলে tan থিটা মানে tan এসিবি সমান আমরা লিখতে পারি যে লম্ব ভাই ভূমি। তাহলে লম্বটা হচ্ছে আমার এবি আর ভূমিটা হচ্ছে আমার কত বিসি। তাহলে এখানে দেখো যে tan এসিবি, তাহলে এসিবি কত, এসিবি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসিয়ে দিব 60 ডিগ্রি ইকুয়াল, তাহলে এবি এর মান হচ্ছে h এবং বিসি হচ্ছে কত 15 মিটার। তাহলে tan 60 ডিগ্রির মান তোমরা জানো যে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা এখানে বসিয়ে দিব যে √3 ইকুয়াল, তাহলে h ডিভাইডেড বাই হবে 15। তো এখানে আমরা যদি আর গুণন করি সেক্ষেত্রে হচ্ছে দেখেন নিচে 1 আছে, তাহলে 1 এর সাথে h গুণ করলে হবে h এবং 15 আর √3 এর সাথে গুণ করলে হবে 15 √3। তো এখানে দেখো যে সমাধানটা পাচ্ছ, সুতরাং যে h ইকুয়াল 15 গুণ করলে হবে 25.98 মিটার। তাহলে আমাদের কিন্তু গাছের উচ্চতা আমরা কিন্তু পেয়ে গেছি। সুতরাং লিখবো আমরা যে গাছের উচ্চতা সমান h ইকুয়াল টু 25.98 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে সমাধানটা করবে। তো এখন আমরা সমাধান করব হচ্ছে দেখো যে আমাদের 6 নাম্বারটা দেখো, 6 নাম্বার কি বলছে তোমাদের যে 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে। ছাদের উচ্চতা নির্ণয় করতে বলছে। এই ম্যাথ আর 6 নাম্বার এবং 5 নাম্বার ম্যাথ মোটামুটি সেম ম্যাথ, একই ম্যাথ। তবে আমাদের বিষয়টা হচ্ছে প্রথমে বুঝতে হবে যে প্রশ্নে তোমার কাছে কি চেয়েছে, দেন হচ্ছে প্রশ্ন অনুযায়ী আমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। সেখান থেকে আমাদের কল্পনা করে সেখান থেকে আমরা ত্রিভুজের অনুপাতের মান বসিয়ে সেক্ষেত্রে আমরা ম্যাথটা সলভ করতে পারি। বলছে 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমি প্রথমেই যে একটা মই যে আমি অঙ্কন করে নিলাম সেটা হচ্ছে এ আর এখানে সি। তো এসি মইয়ের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, 6 মিটার। তো এখানে ছাদের উচ্চতা আমি ধরে নিই, ছাদের উচ্চতা হচ্ছে আমাদের বি, এই বি বিন্দু, এই বি থেকে বি হচ্ছে আমাদের ভূমি থেকে ছাদের উচ্চতা আমি ধরে নিলাম হচ্ছে এইচ। তো ওনারা বলছে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এটা যদি ভূমি হয় এই ভূমির পাদদেশ থেকে আমাদের সি বিন্দুতে এই ভূমির সাথে আমাদের এই ছাদের যে পাদদেশ থেকে এই ভূমির সাথে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেখানে আমি লিখে নিলাম এটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো এখানে দেখো আমাদের কিন্তু তাদের প্রশ্ন অনুযায়ী কিন্তু আমাদের কি চিত্রটা হয়ে গেছে। কিভাবে দেখো 6 মিটার দৈর্ঘ্যের একটা মই, 6 মিটার দৈর্ঘ্যের একটা মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমাদের যদি একটা ছাদ হয় সেখানে কিন্তু ভূমিটা তুমি যদি একটা মই রাখো সেটা কিন্তু সোজা রাখতে পারবে না, সেটা কিন্তু এইভাবে অ্যাঙ্গেল অবস্থায় হবে। ঠিক আছে, তো আমাদের ধরে নিলাম যে এবি একটা ছাদ যার উচ্চতা হচ্ছে 8 মিটার এবং এখানে এই ছাদের সাথে আমাদের এই 6 মিটার দৈর্ঘ্যের একটা মই আমি কিভাবে রাখবো, এভাবে অ্যাঙ্গেল অবস্থায় হেলিয়ে রাখবো। মানে এখানে বলছে হেলিয়ে রাখবো। হেলিয়ে রাখার পর এই হেলানো যে মইটা আছে এই মইটা ভূমির সাথে, এই যে আমাদের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এখানে বলছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই ছাদ স্পর্শ করে আছে। মানে এই যে আমাদের ছাদ যে আছে এটা হচ্ছে আমাদের ছাদ। তো এই যে ছাদটা আমাদের কি স্পর্শ করে আছে। ছাদের উচ্চতা নির্ণয় করো। তার মানে এই এবি যে আমাদের ছাদের উচ্চতা, এই এইচ এর মানটা আমার কাছে কি চেয়েছে। তাহলে এখানে আমরা ধরবো যে মইটির দৈর্ঘ্য, দেখো কি মইটির দেখো মইটির দৈর্ঘ্য এসি সমান হচ্ছে কত 6 মিটার এবং এসিবি মইটির ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে এসিবি, এই এসিবি কোণ হচ্ছে আমাদের কত, এসিবি কোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি এবং আমার কাছে যে ছাদের উচ্চতা চেয়েছে তার মানে ছাদের উচ্চতা আমরা ধরে নিব এবি সমান হচ্ছে 8 মিটার। তাহলে ছাদের উচ্চতা সমান হচ্ছে h।
তার মানে এখান থেকে আমাদের ছাদের উচ্চতা h এর মানটা বের করতে বলছে, তো আমরা h এর মানটা এখন বের করব। তো এখানে দেখো ABC হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের c কোণ থিটা হলে তাহলে AB সমান হচ্ছে লম্ব আর AC সমান হচ্ছে আমাদের অতিভুজ বোঝাচ্ছে এখানে। তাই লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক ত্রিকোণমিতিক অনুপাতে তোমরা জানো যে সাইনের সাথে সম্পর্ক, কারণ সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি সাইন ACB সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে আমাদের কি AB আর অতিভুজ হচ্ছে আমাদের কত AC। তাহলে এখানে সাইন দেখো সাইন ACB এর মান হচ্ছে কত, দেখো সি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 60 ডিগ্রি ইকুয়াল এখানে AB এর মান হচ্ছে h আর দেখো AB এর মান হচ্ছে h আর AC এর মান হচ্ছে 6। তো এখানে দেখো sin 60 ডিগ্রির মান হচ্ছে কত √3/2 ইকুয়াল h ডিভাইডেড বাই হবে কত 6। তো আমরা যদি আর গুণন করি সেক্ষেত্রে h এর সাথে গুণ হবে 2, তাহলে 2h ইকুয়াল 6 আর √3 গুণ করলে হবে 6√3। তো আমরা এখানে একটু করি, দেখো এখানে h যদি রাখি বা যে h ইকুয়াল এই 2টা এই পাশে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ডান পাশে গেলে তোমাদের কি হবে ভাগ হবে, সেটা তোমরা জানো। তাহলে এখানে কি হবে দেখো তো যে 6√3 ডিভাইডেড বাই হবে 2। তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে হবে কত h ইকুয়াল 5.196 মিটার। তো এটি হচ্ছে আমাদের কি এই ছাদের উচ্চতা। তাহলে আমরা কি ছাদের উচ্চতা পেয়ে গেলাম। যে তোমাদের যে প্রশ্ন বলছিল 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে, ছাদের উচ্চতা নির্ণয় করো। তার মানে ছাদের উচ্চতা যে আমরা এই যে h ধরে নিয়েছিলাম যে AB সমান h, তাহলে AB এর যে মানটা h এর যে মানটা পেয়েছি এটি হচ্ছে কি আমাদের ছাদের উচ্চতা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে প্রথমে প্রশ্ন অনুযায়ী আমি প্রথমে বলছিলাম যে প্রশ্ন অনুযায়ী আমাদের কাজ হচ্ছে প্রশ্ন অনুযায়ী প্রথমে আমাদের ত্রিভুজ অঙ্কন করে নিব, এরপরে ত্রিকোণমিতিক অনুপাত বসিয়ে দিলেই আমাদের কি সমাধান হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা সমাধান করব, সেটা হচ্ছে দেখো আমাদের 7 নাম্বারটা। দেখো 7 নাম্বারের দিকে তাকালে তুমি একটু দেখতে পারবা যে কি বলছে। দেখো 7 নম্বরে বলছে, তো এখানে তোমাকে বলছে বোতলের কোন একটা স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দু উন্নত করুন। তাহলে একটি মিনার আমি প্রথমে অঙ্কন করে নেই। দেখো আমরা ধরে নিলাম যে AB হচ্ছে আমার একটা মিনার। তো এই মিনার থেকে দেখো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষ উন্নতি কোণ, তার মানে এখানে এই শীর্ষের উন্নতি কোণ, তার মানে মিনার থেকে আমি ধরে নিলাম যে x মিটার দূরে C বিন্দুতে এই মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে আমাদের কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কি 60 ডিগ্রি। তো তোমাকে বলছে যে ওই স্থান থেকে, মানে ওই স্থান বলতে কি যে আমার সি বিন্দুতে যে আমাদের উন্নতি কোণ 60 ডিগ্রি উৎপন্ন করলো সেই স্থান থেকে তোমাকে বলছে যে 20 মিটার পিছিয়ে গেলে, মানে 20 মিটার পিছিয়ে গেলে কি মিনার থেকে পিছিয়ে গেলে, তার মানে আমরা যদি সি থেকে এদিকে আসি তাহলে মিনারের কাছে আসা হলো, মানে এগিয়ে আসা হলো। যদি তাহলে আমার যদি পিছিয়ে যেতে হয় তাহলে আমাদের সি বিন্দুর অপর সাইডে যেতে হবে, মানে বাইরে যেতে হবে। তাহলে কি বলছে যে ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে, আমরা ধরে নিলাম যে 20 মিটার পিছানোর পর ডি বিন্দুতে পৌঁছায়, 20 মিটার পিছিয়ে গেল, তাহলে ডি বিন্দুতে পৌঁছালে তার যে মিনারের উন্নতি কোণ হয়, তার মানে আবার মিনারের যে উন্নতি কোণ হবে সেটা এই এখানে যে উন্নতি কোণ হয় সেটা হচ্ছে কত ডিগ্রি 45 ডিগ্রি। তো দেখো এখানে প্রশ্নের সাথে কিন্তু আমাদের প্রথমে যে চিত্রটা আমরা কিন্তু অঙ্কন করে নিয়েছি। তা তোমাকে কি বলছিল যে বোতলের কোন একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো একটি মিনার হচ্ছে এবি, এবি থেকে এই সি বিন্দুতে x মিটার দূরত্বে সি বিন্দুতে তার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। আমরা অঙ্কন করে নিলাম। এখন তোমার কাছে চাইছে যে মিনারটির উচ্চতা নির্ণয় করো। তার মানে এই যে এবি যে আমি মিনার আছে সেটার উচ্চতা মানে এইচ এর মানটা তোমার কাছে কি বের করতে বলছে। তাহলে এখান থেকে দেখো যদি আমাদের এই একটা 60 ডিগ্রি একটা 45 ডিগ্রি, তাহলে বিসির মান হচ্ছে x মিটার, তাহলে সিডির মান 20 মিটার, তাহলে বিডির মানটা কি? তো আমরা এখান থেকে যদি আমরা 7 নাম্বার সমাধান শুরু করি তাহলে এখানে একটু খেয়াল করতে হবে। দেখো যে আমরা ধরে নিব যে মিনারটির উচ্চতা হচ্ছে এবি সমান, ধরি এবি সমান হচ্ছে h মিটার। তো এটা মান বের করতে হবে। দেন হচ্ছে আমাদের বিসি দেখো দেওয়া আছে, আমরা এখান থেকে করতে পারি যে বিসি সমান হচ্ছে কত x মিটার। তাহলে সিডি সমান হচ্ছে কত, সিডি সমান হচ্ছে 20 মিটার। তাহলে বিডি সমান কি হবে? দেখো বিসি সমান x, সিডি সমান 20, তাহলে বিডি
টোটালটাই হবে x প্লাস 20। তাহলে এখানে হবে দেখো যে বিডি ইকুয়াল টু হবে বিসি প্লাস হচ্ছে আমার, দেখো বিসি প্লাস হচ্ছে সিডি, তাহলে বিসি প্লাস সিডি, তাহলে বিসির মান হচ্ছে আমার x প্লাস সিডির মান হচ্ছে আমার কত 20। তো এখানে বুঝতে পারছো আমরা বিডির মানটা কিভাবে বের করলাম, কারণ বিডির ভিতরে বিডির যে মানটা আছে এর মধ্যে বিসি আছে এবং সিডি আছে, তাহলে বিডি সমান বিসি প্লাস সিডি লিখতে পারি, তাহলে বিডির মানটা এখান থেকে বের করে নিলাম। তো প্রথমে আমরা যদি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হিসাবে বিবেচনা করি, তার মানে যে এবির মান হচ্ছে এস এবং বিসির মান হচ্ছে এক্স, তার মানে এবি হচ্ছে আমাদের লম্ব এবং বিসি হচ্ছে আমাদের কি ভূমি। আমরা ভূমি এবং লম্ব এবং ভূমির সাথে সম্পর্কযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আমাদের 10। তাহলে আমরা 10 সমান লিখতে পারি, দেখো 10 কোনটা হচ্ছে কি এসিবি, তাহলে 10 এসিবি সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে আমার এবি, ভূমি হচ্ছে আমার বিসি, তাহলে এবি ডিভাইডেড বাই হবে কত বিসি। তাহলে 10 দেখো এসিবি তার কত ডিগ্রি 10, এসিবি যে সি কোণটা সেটা হচ্ছে কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি লিখে নিলাম। এরপর এবি হচ্ছে আমরা ধরে নিচ্ছি এইচ এবং বিসি হচ্ছে কত আমাদের এক্স, বা 10 60 ডিগ্রির মান হচ্ছে কত √3 ইকুয়াল, তাহলে এখানে লিখতে পারি h ডিভাইডেড বাই x। যদি আমরা r গুণন করি সেক্ষেত্রে কি হচ্ছে দেখো √3 এর সাথে x গুণ হবে, এর নিচে 1 আছে 1 এর সাথে h গুণ হবে, তাহলে আমরা যদি গুণ করি তাহলে ক্ষেত্রে হবে দেখো √3x মানে √3 এর সাথে x এর গুণ হবে, দেন হচ্ছে 1 আছে 1 এর সাথে h গুণ হলে হবে কত h। তাহলে সুতরাং আমরা যদি x এর মানটা বের করতে চাই সেক্ষেত্রে √3 এর পাশে গুণ অবস্থায় আছে, ডান পাশে যদি যায় তাহলে কি হবে ভাগ হবে, তাহলে h ডিভাইডেড বাই √3 এই মানটা পাইলাম, এক নং সমীকরণ দিয়ে রাখবো। তো এখন আমরা যদি একটু কল্পনা করি এ বি ডি এই একটা ত্রিভুজ নিয়ে কল্পনা করি, সেক্ষেত্রে দেখো আমাদের কোণ হচ্ছে ডি কোণ এবং এবির যে মানটা সেটা হচ্ছে এইচ এবং বিডির যে মানটা সেটা কিন্তু আমরা এখানে লিখে রাখছি যে x প্লাস 20। তো এখানে আমরা এখন লিখবো, দেখো এটাও কিন্তু আমাদের টেনের সাথে সম্পর্কযুক্ত, কারণ হচ্ছে এবি হচ্ছে লম্ব আর বিডি হচ্ছে আমাদের ভূমি, তাহলে টেন সমান কি লম্ব ভাই ভূমি আমাদের এটার সাথে সম্পর্কযুক্ত আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেখো যে আবার দেখো যে আবার 10, তো 10 এখানে দেখো লিখতে পারি এ ডি বি, 10 এ ডি বি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমার এ বি, তাহলে এ বি বসিয়ে দিলাম আর ভূমি হচ্ছে আমাদের বিডি, তাহলে এখানে বিডি বসিয়ে দিলাম। তাহলে এখন মান বসাও, দেখো 10 এডিবি, এডিবি হচ্ছে কত এডিবি হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এখানে বসিয়ে দাও যে 45 ডিগ্রি ইকুয়াল এবির যে মানটা এবি হচ্ছে কত এইচ, দেখো এবির মান হচ্ছে আমরা ধরছি হচ্ছে এইচ মিটার, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম এইচ আর বিডি যে পেয়েছি আমরা সেটা করে দেব, বিডির যে মানটা আমরা লিখবো এখানে দেখো x প্লাস 20, তাহলে এখানে বসিয়ে দিলাম x প্লাস 20। তো মান কিভাবে বসালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে দেখো 10 45 ডিগ্রি মান তোমরা জানো হচ্ছে 1 ইকুয়াল, তাহলে এখানে থাকে h ডিভাইডেড বাই x প্লাস 20। তো আমরা যদি এখন একটু r গুণন করি তাহলে 1 এর নিচে কি আছে 1 এর নিচে 1 আছে, তাহলে h এর সাথে যদি 1 গুণ করি তাহলে হবে h ইকুয়াল x প্লাস 20 এর সাথে যদি 1 গুণ করি তাহলে আমাদের যা মানটা আছে সেটাই হবে। তাহলে h ইকুয়াল টু পেলাম x প্লাস 20। তো আমরা যদি এই পাশে করি একটু দেখো তাহলে লিখতে পারি যে বা h ইকুয়াল যে x এর জায়গায় আমরা এখন এক নং সমীকরণের যে মানটা আমরা পেয়েছি, দেখো এক নং সমীকরণে x ইকুয়াল টু কি দেওয়া আছে h ডিভাইডেড বাই √3 আছে, তাহলে x এর জায়গায় আমরা বসিয়ে দিব কি যে x এর জায়গায় বসাবো হচ্ছে h ডিভাইডেড বাই √3, তাহলে বসালাম h ডিভাইডেড বাই √3 আর প্লাস হচ্ছে কত 20, এই যে প্লাস 20, তাহলে এখানে এক নং সমীকরণের কিন্তু x এর মানটা আমি এখানে কি করলাম বসিয়ে দিলাম। তো বা এখানে করতে পারো h ইকুয়াল টু আমরা এখানে লসাগু করব, দেখো কি হয় যে √3 এর 20 নিচে কিন্তু আমাদের 1 আছে, তাহলে 1 আর √3 লসাগু হবে কত √3, √3 কে যদি ভাগ করো তাহলে হবে কত 1, 1 এর সাথে h গুণ করলে হবে কত h প্লাস এখানে 20 আর √3 যদি গুণ করো তাহলে কি হবে 20 √3 হবে। তো এখন আবার আর গুণন যদি আমরা করি সেক্ষেত্রে দেখো এখানে কি হচ্ছে √3 আর h গুণ করলে হবে কত √3h ইকুয়াল এই h এর নিচে 1 আছে 1 এর সাথে গুণ করলে হবে কি h প্লাস 20 √3। তো এই h ডান পাশে আছে, আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে কত দেখো প্লাস h বাম পাশে আসলে হবে মাইনাস h ইকুয়াল টু হবে দেখো কত এখানে 20 √3। তো এখান থেকে আমরা যে দুইটা h আছে এখান থেকে যদি আমরা একটা h কমন নেই
সেক্ষেত্রে কি হয় দেখো, একটা এইচ কমন নিলে থাকবে হচ্ছে √3 মাইনাস এইচ আর এইচ দিয়ে ভাগ করলে হবে কত 1। সেক্ষেত্রে এখানে থাকবে ডান পাশে থাকবে হচ্ছে 20√3। তো এখানে এইচ যদি আমি রাখি, এই যে √3 মাইনাস 1 এই পাশে গুণ অবস্থায় আছে, যদি ডান পাশে যায় তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 20√3 ডিভাইডেড বাই হবে √3 মাইনাস 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এইচ এর মান কিন্তু আমরা অলরেডি এখানে পেয়ে গেলাম। দেখো 20√3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1, এটা যদি তোমরা ক্যালকুলেটরে উঠিয়ে 20√3 ভাগ হচ্ছে কত √3 মাইনাস 1 করো, সেক্ষেত্রে যে আমাদের এইচ এর যে মানটা আসবে সেটা হচ্ছে দেখো যে আসবে হচ্ছে 47.32 মিটার। তো এই যে 47.32 মিটার পাইলাম, এটি কিন্তু আমাদের কি আসলে এবির মান। আমাদের যে তোমাদের যে বলছিল যে মিনারটির উচ্চতা নির্ণয় করো, তাহলে আমাদের মিনারটির উচ্চতা কিন্তু এবি সমান এইচ এর মানটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। কত, এইচ ইকুয়াল টু 47.32 মিটার। এটি হচ্ছে আমাদের কি আসলে এই যে মিনারটির উচ্চতা, যে এবি এর মান, এবি হচ্ছে আমাদের উচ্চতা, এই এবির মানটা কিন্তু আমরা এখানে কি পেয়ে গেলাম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি আবার পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আশা করি আমার ক্লাসের দ্বারা তোমরা অবশ্যই একটু হলেও উপকৃত হবা। তো তোমরা যদি আমার ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং বেশি বেশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে আমার ক্লাসটা তোমার বন্ধুরাও দেখতে পারে, তোমরা একটু পরিমাণ উপকৃত হও। তো আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।